এটা আছে বড় বক, এটা আছে সারস পাখি, এটা আছে রেঞ্জা বালিহাঁস, হচ্ছে ডাহুক, কালো ডাহুক। কত এটা কি? এটা কালোটা কি? এটা কি সারস? কি খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, খাওয়া যায়। এই পাখিগুলো যে রান্না করে খায় এটা আমার জানা ছিল না, আর পাখির গোশত যে এভাবে বিক্রি হয় সেটাও জানতাম না। এত সব পাখি ওনারা কোথায় পায়? নিশ্চয়ই মেঘালয় ঘেঁষা হাওড়ের সেই পাখিগুলোকে তারা শিকার করে রাতের আধারে কিংবা কোনো টোপের সাহায্যে। কেন করে? এই পাখি খাওয়া কি আসলেই উচিত? এর সন্ধান নিতে আজকে চলে এলাম এই হরিপুর অবাক বাজারে। লাগতেছে, ভাত ডাল ফ্রি। আমি তরকারি না নিয়ে যদি ভাত ডাল খাই তাহলে কি হবে কোন? তরকারি না নিলে তো বাটল দিবে না, যদি টাকা না থাকে অসুবিধা নাই, ওই লেখা আছে আমাদের। কি টাকা না থাকলেও দিবেন? টাকা না থাকলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওনারা তরকারির দাম নেয়, ভাত ডালের দাম নেয় না। নলি নাই অন্য একটা আছে মনে হয়, আছে সব মিলে তো একটা এটা একটা নলি আর গরু দিয়েন তো। এটা কি ভাই? গুগু কি পাখি? গুগু ঘুঘু। 150 টাকা। 150। বাদশাহ নাকি? বাট ডল ফ্রি। ভাত ডাল ফ্রি। এটা কি? পানকুড়ি পানকৌড়ি খাওয়া যায় এটা? এনজা ল্যাঞ্জা আবার কি? হাঁসের মধ্যে এটা পাবে হাঁস। এটা কত করে? সামান্য 150 এটা পাখি না কি এটা? পাখি। এটা কি? সারস বড় বক সারস সারস। কি পাখি? 150 এটা কি ভাই? হ্যাঁ, ডাহুক। কত করে এটা? 150 আর চুলা কি ভাই এটা? মুরগির কত? 50 আর ভাত আর তরকারি ফ্রি। সব ফ্রি। এ তো খাবার থাকতে পাখিকেই কেন খেতে হবে? পাখিকেই কেন খেতে হচ্ছে? কোন লালসার শিকার এই পাখিরা? হয়তো এক সময় হারিয়ে যাবে সেই মেঘালয়ের পাদদেশে আমাদের সিলেটের সৌন্দর্য, সেই হাওর। দেখা যাবে না হয়তো সেই চিরচেনা পাখিগুলোকে এই দোকানগুলোর কারণে।